এই দুনিয়ার জগতে আল্লাহ তাআলা হায়াতটাকে নির্দিষ্ট করে দিলেন। বাবা ভালো করে বুঝবেন, আপনার হায়াত শেষ। আপনি যত সুস্থ মানুষই হন না কেন, ওই হায়াতের পরে কিন্তু আর এক সেকেন্ডও আপনার থাকার কায়দা নাই। আসেনি বাবা? কথা বলেন। আপনার হায়াত আছে, আপনি যত অসুস্থই হন না কেন, আপনার কিন্তু মৃত্যু হবে না। আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে বাবা আপনার আমার স্থান কোথায়? আমরা কোথায় রাখি? এই যে কবরের বাসীদের আত্মার মাগফিরাত কামনায় মাহফিল, আপনাকে আমাকেও কবরে রাখা হবে। আপনার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, মসজিদের মাইকে এলান করা হয়, রাজেন্দ্র দারাদিয়ার আব্দুল কুদ্দুস আজ রাত 8 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। আগামীকাল সকাল 10 ঘটিকার সময় রাজেন্দ্র দারাদিয়া জামে মসজিদের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এলান হয় কি হয় না? মসজিদের মাইকে তোমার, মসজিদের মাইকে তোমার হবে রে এলান। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? এলান হয় কি হয় না বাবা? তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম আব্দুল কুদ্দুস বলে ডাকে না। লোকজন এসে বলে, এই লাশ গোসল হয়েছে কিনা? টাইম তো হয়ে গেছে, লাশ নিয়ে আসো কেন? হুজুররা তো কয়েকজন আছে, লাইনে দাঁড়ায়া যাই। হুজুররা কয়েকজন আছে, তারা কিছু কথাবার্তা বলুক, আমরা শুনি। তখন কিন্তু বলে না বাবা আব্দুর রহিম আব্দুল কুদ্দুসকে নিয়ে আসো। বলে লাশ গোসল হয়েছে কিনা, কাফনের কাপড় পরানো হয়েছে কিনা, লাশটা তাড়াতাড়ি নিয়ে আসো বাবা। লাশ বলে লাশ। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, আপনি আমি যেমনি ভাবে আপনার আমার আত্মীয় স্বজন চলে গেলে লাশ বলতেছি রে বাবা, আপনি আমি যখন চলে যাব আপনাকে আমাকেও লাশ বলবে, আপনার আমার নাম কিন্তু আর বলবে না। এই যে বলতেছে ইন্তেকাল করিয়াছেন, ইন্তেকাল এটা হচ্ছে একটা আরবি শব্দ বাবা। এই শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত করা, অর্থাৎ স্থান ত্যাগ করা। ইন্তেকাল করছেন তার অর্থ হলো আপনি দুনিয়ার এই জমিন পরিত্যাগ করে কবরের জগতে আপনি পা রাখতেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে কবরের জগতে গেলাম। কবরের জগৎটা বাবা কত ভয়াবহ, কত কঠিন। ওই কবরে যদি আপনার আমার আমলনামা ভালো হয় তাহলে তো আর কোনো কথা নাই। আর যদি আমলনামা খারাপ হয়ে বসে তাহলে আর দুঃখেরও কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুঃখের কোনো শেষ নাই। এই জন্য বলা হয়েছে কবরটা তো কঠিন আর ভয়ানক। ওইখানে আপনজন বলতে আপনার আমার কেউ থাকবে না। তাই তো দোস্ত বলা হয়েছে, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। কথা বলেন ঠিক কিনা? অদস্ত দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব নাই। টাকা পয়সা অর্থ করি যদি আপনার থাকে তাহলে স্ত্রীর কাছেও আপনি ভালো, ছেলে মেয়ের কাছেও আপনি ভালো, বাবা মায়ের কাছেও আপনি ভালো, প্রতিবেশীর কাছেও আপনি ভালো। বন্ধু বান্ধব যারা আছে এদেরকে নিয়ে যদি চায়ের দোকানে বসেন 500, 1000, 2000 খরচ করে ফেলবেন, আপনি ভালো। অদস্ত এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, সন্তান যারাই বলেন না কেন রে বাবা, ওই কবরের জগতে আপনি আমি যখন পদার্পণ করব, দুনিয়ার এই স্থানটাকে ত্যাগ করে যখন কবর নামক জগতে আপনি আমি যখন পদার্পণ করব, ওই জগৎ যখন পা রাখবো দোস্ত, ওই দিন কিন্তু আপনার আমার বন্ধু আর কেউ থাকবে না। থাকবেনি? বন্ধু পাওয়া যাবে? সেদিন আপনার আমার বন্ধু হবে শুধু নেক আমল, নেক আমল, নেক আমল ছাড়া আর কোনো বন্ধু থাকবে না দোস্ত। একটা ঘটনা শুনাই তাহলে আরো সুন্দর করে বুঝতে পারবেন।
একবার এক লোক একটা ঘটনা বলতেছে, বুঝাইলেন যে মনে করেন আপনার 4টা ভাই আছে, 4টা ভাইয়ের কাছে আপনি প্রথম বড় ভাইয়ের কাছে গেলেন, ভাই তুমি তো আমার বড় মহব্বতের ভাই, বড় ভাই তোমার সাথে আমার দৈনন্দিন দেখা সাক্ষাৎ হবে। ও ভাই আমি যেদিন বিপদে পড়ব, কবরে যাব, সেদিন কি তুমি আমার সাথে যাবানি? বড় ভাই বলবেন না ভাই না। মেজু ভাইয়ের কাছে যাবেন, মেজু ভাই ও ভাই আমি যেদিন দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের জগতে যাব, তোমার সাথে আমার সাথেও তো ভালো সম্পর্ক আছে রে ভাই, তুমি কি কবরে আমার সাথে যাবা নাকি? ভাই মেজো ভাই বলবে না ভাই এটা সম্ভব নয়। ছোট ভাইয়ের কাছে যাবেন, ভাই তোর সাথে তো আমার সম্পর্ক তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না রে ভাই, মাঝে মধ্যে তোর সাথে দেখা সাক্ষাৎ হতো, শুক্রবার একটু সাক্ষাৎ করতাম, 2 ঈদে একটু তোর সাথে সাক্ষাৎ করতাম, আমি যদি মারা যাই ও ভাই তুই কি কবরে আমার সাথে যাবিনি? বলে হ্যাঁ আমি তোমার সাথে যাব। এই যে বড় ভাই হচ্ছে কি জানেননি? বড় ভাই হচ্ছে দুনিয়ার সম্পদ। আর ভাই সম্পদ সঞ্চয় করার জন্য সুদ ঘুষ হারামের কোনো আমাদের কাছে পার্থক্য নাই, আসেনি? কথা বলেন। আমরা সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, শুয়ারের গোশ খাওয়া, কুকুরের গোশ খাওয়া যেরকম হারাম, মানুষের বিষটা খাওয়া যেমনি ভাবে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়াও তো তেমনি ভাবে হারাম। ভাই কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি রাহাজানি করে খাওয়া এটাও তেমনি ভাবে হারাম। একজনের গাছের একটা ফল আপনি না বলে ছিঁড়াই না খাবেন, এটাও কিন্তু খাওয়া হারাম। দুনিয়ার এই সম্পদ সঞ্চয় করার জন্য ভাই ও বাবাজিরা আমার, আমরা কত কিছুই না করি, মানুষের উপরে জুলুম করি, অত্যাচার করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহকে ভুলে যাই। এই যে বড় ভাই সম্পদ, আপনার ইন্তেকালের সাথে সাথে এই সম্পদ আপনার থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ কিন্তু আপনার সাথে কবরে যাবে না বাবা, যাবেনি। কবর কিন্তু এই সম্পদ যাবে না। ওই যে মেজো ভাই হচ্ছে আপনার আমার স্ত্রী, ছেলে, সন্তান, মা বাবা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তারাও কিন্তু অস্বীকার করছে না ভাই কম সর্বোচ্চ তোমার সাথে কবর পর্যন্ত যাইতে পারে। এরা কবর পর্যন্তই যায়। কবরে রাখার পরে দাফন কাফন সম্পন্ন করার পরে তারা কিন্তু সবাই চলে আসে আপনাকে আমাকে একা ফেলে। কবরে আপনার আমার একা থাকতে হয়, সাথে কেউ যাবে না। আর ছোট ভাই সে বলছে ভাই ঠিক আছে, আমি তোমার সাথে শুধু কবর নয়, আমি তোমার সাথে হাসরে আছি, আমি তোমার সাথে জান্নাতেও আছি। সেটা কি জানেননি? নেক আমল, আপনার আমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এটার সাথে সম্পর্ক ভালো না খারাপ? কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদের নয় ভালো। ভাই আমরা কয়জনের সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি? সঠিকভাবে কিন্তু আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিছু আবার আছে শুকরানা মুসল্লি, তারা শুধু শুক্রবারে আসে, তাদের গুতায় টেকাও যায় না। আবার কিছু আছে রমজান আলী মুসল্লি, রমজান হইলে আসে, দেখবেন তারা আইসা সামনের কাতারে আগে ইফতারির বাসনটা নিয়ে বসে। তাদের গুতায় অরিজিনাল রোজাদার যারা, তাদের কোনো চান্স নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে নামাজ আল্লাহ পাকের ইবাদত, নবীর সুন্নাত, এইটার সাথে সম্পর্ক কম, কিন্তু এই নেক আমল এটাই কিন্তু আপনার আমার সাথে শুধু কবরের জগতে নয়, হাসরের জগতেও আপনার আমার সাথে নেক আমল থাকবে। হাসরের জগৎ থেকে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট ভাই নেক আমলের সাথে আমাদের সম্পর্কই একেবারেই কম। কথা বলেন ঠিক কিনা? এই যে কবরের জগৎ বড় কঠিন, বড় ভয়াবহ। আমরা শুধু খাই 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 খাই, আরো লাগবে আরো লাগবে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতেরা রে, তোমরা দুনিয়ার মোহনায় পড়ো না। আল্লাহ তাআলা তোমাদেরকে যে একটা হায়াত দিয়েছে, যদি এই হায়াতের জিন্দেগিতে সময়টা কম, 50-60 বছর, 70 বছর, 80 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আমার উম্মত তোমাদের এই স্বল্প সময় হলো, এই সময়টার কিন্তু অনেক দাম রে আমার উম্মত। তোমরা যদি এই সময়টাকে কাজে লাগাইয়া কবরের জগতে আসো, এই কবরের জগৎটা যদি কারো ভালো হয়ে যায়, কবরে যদি কেউ ধরা না খায়, কবরটা যদি কারোর জন্য আরামদায়ক হয়ে যায়, পয়গম্বর বলেন ওই আমার ওই উম্মতের জন্য বাকি যে ঘাটিগুলো আছে, প্রত্যেকটা ঘাটি আমার উম্মতের জন্য আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার যেই উম্মত ওই কবরের ঘাটিতে ধরা খেয়ে যাবে, আটকা পড়ে যাবে, ওই কবরটা আমার যে উম্মতের জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে, আগুনের গর্ত হবে, পোকামাকড়ের গর্ত হবে। তার প্রত্যেকটা ঘাটিতেই ধরা খাইতে হবে, হাসরের ঘাটিতেও সে ধরা খেয়ে যাবে এবং সে জাহান্নামী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামী হইতে হবে। কবরের জগৎ, দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাইতে হবে। যখন এই কবরের জগতে যাব, এই জগতে যদি আপনার আমার আমল নামাটা ভালো দেখে, সঠিক হয়, ভালো হয়, সব জায়গায় ভালো, এইটা খারাপ তো সব জায়গায় খারাপ, আর কপালে আগুন ছাড়া আর কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। আমরা শুধু দুনিয়ার দুনিয়া। আল্লাহ রাসূল বলেন যে এই 50-60 বছরের হায়াতে জিন্দেগিটা পাইয়া যারা দুনিয়ার মোহনায় পড়ে যাবা, তারা কিন্তু জাহান্নামী হয়ে যাবা। আর আমার যে উম্মত 50-60 বছর, 40 বছর এই সময়টাকে কাজে লাগাইবে, গুরুত্ব দেবে, মূল্য দেবে, এটাকে যারা কাজে লাগাইবে তারাই পরকালে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল কামের দরকার আছে কি নাই? লাগবে কি লাগবে না? কবরের জগৎটা বড় কঠিন। আমাদের শুধু দুনিয়াতে আরো লাগবে, আরো লাগবে। আয় হায়, অমুকের 3টা ছেলে ইটালি পাঠাইছে, আমারও তো 3 ছেলে আছে, আমি কম নাকি? আমারও 3 ছেলে ইটালি পাঠাবো। ওর বাড়িতে 4 তলা বিল্ডিং দিয়েছে, আমি 6 তলা বিল্ডিং দেব। ও গাড়ি 2টা কিনছে, আমি 4টা কিনবো। ও জমি 10 বিঘা কিনছে, আমি 50 বিঘা কিনবো। বলেন ঠিক কিনা? এই যে দুনিয়া নিয়ে আমাদের পাল্লা পাল্লি। আর আল্লাহ বলেন, ও নবী, আমার যে সকল উম্মতেরা দুনিয়াতে শুধু আমার আরো লাগবে, আরো লাগবে, দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে। দুনিয়ার মোহনায় পড়ে যারা কবরের জগৎকে ভুলে যায়, যারা হাসরের জগৎকে ভুলে যায়, যারা আমি মাওলা পাককে ভুলে যায়, ভুলে গিয়ে যারা আমি মাওলা পাকের নাফরমানি করে, যারা আমার দোস্ত আপনাকে যারা কষ্ট দেয়, ও দোস্ত, তাদের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না, ভরবে না। কোন পর্যন্ত? আল্লাহ বলেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, যত সময় পর্যন্ত ওই বান্দার মুখের মধ্যে, পেটের মধ্যে কবরের মাটি না যাবে, ততক্ষণ পর্যন্ত এই বান্দার পেট ভরবে না। অদস্ত একটু চিন্তা করে দেখেন, কবরের বিছানাটাও মাটির, মাটির কিনা? আরে ডাইনে মাটি, বামে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, তারপরেতে মাটির চাপা। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনার আমার ডাইনে মাটি, বামে মাটি, নিচেও মাটি, উপরেও মাটির চাপা। এই যে দুনিয়ার এত সুন্দর গাড়ি বাড়ি, এত সুন্দর আপনার আমার ভোগ বিলাসিতা, এটা কোথায় থাকবে? কবরের জগতে ধরা খাইতে হবে। আর ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আবার ওই জন্যই বলা হয়েছে ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। পাওয়া যাবে? কথা বলেন। কবরে আল্লাহ ছাড়া আপনার আমার বন্ধু কেউ হবে না। দুনিয়ার বন্ধু এরা দুনিয়াতেই থেকে যাবে, এরা শুধু অর্থের জন্য আপনাকে আমাকে ভালোবাসে, অর্থ দেবেন না কেউ ভালোবাসবে না। দোস্ত কথা বলেন ঠিক কিনা? এই কবরের জগৎ থেকে আপনার আমার যাইতে হবে হাসরের জগতে। হাসরের জগৎটা এত ভয়াবহ হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন। প্রথম যখন সিংহায় ফুঁক দিবেন, আসমান, প্রথম আসমান থেকে নিয়ে এই জমিন পর্যন্ত যাহা কিছু আছে আমরা দেখতেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে। অদস্ত আমরা তো যখন তখন আপনার আমার মৃত্যু হতে পারে, এই মৃত্যু নিয়ে আপনার আমার একটু চিন্তা ভাবনা নাই, আপনার আমার টেনশন নাই, পেরেশানি নাই, ভাবনা নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই অ্যালার্ট, সতর্ক। কিরকম সতর্ক দেখেন, আল্লাহ তাআলা তাকে যে সিংহায় ফুৎকারের হুকুম দিবেন আগে থেকেই বলে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার দয়ার নবী মায়ের নবী সালাম দিলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে সালাম দিয়েছেন। সালাম দিয়েছেন কিসে? মনে মনে সালাম দিয়েছেন, মন থেকে আসতে, মুখে উচ্চস্বরে সালামের জবাব দেন নাই। পয়গম্বর বলেন, ভাই জিব্রাইল, ইসরাফিল আমার সালামের জবাবটা দিল না কেন? এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সালামের জবাবটা মুখে দিলেন না, এবার বলেন আল্লাহর ফেরেশতা বলেন, জিবরিল, ও আল্লাহর দোস্ত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই অ্যালার্ট আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ তাআলা তাকে বলে রেখেছেন, ও ইসরাফিল, আমি তোমাকে সিংহার ফুঁক দেওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দিবা। সে এই চিন্তা করেছে, যদি আমি মুখের থেকে যদি সিংহাটা একটু সরাই, সালাম দিতে গেলে তো মুখটা সরান লাগবে, তেনার মুখের ভিতরে কিন্তু সিংহাটা এরকম লাগানোই আছে। তো সালামের জবাবটা যদি সে মুখের দিকে দিতে যায় তাহলে সিংহাটা সরানো লাগবে। তিনি চিন্তা করলেন, আমি যে পয়গম্বরের সালামের জবাব দেব মুখ থেকে সিংহাটা সরাইয়া, আর তাৎক্ষণিকই যদি আল্লাহ আমাকে হুকুম করে বসেন, ও ইসরাফিল সিংহায় ফুঁক দাও, তো আমার সিংহায় ফুঁক দিতে দেরি হয়ে যাবে। এই চিন্তা করে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সালামের জবাবটা কিন্তু দোস্তে মুখে দেয় নাই, অন্তরে দিয়েছেন, মন থেকে। কিন্তু আপনার আমার মৃত্যু যে অনিবার্য, আমরা সচক্ষে দেখতেছি। আপনার দাদা গেল, বাবা গেল, তালই গেল, আপনার আমার 14 পুরুষ চলে গেছে, আপনার আমার সামনে আপনার আমার নাতি চলে যাইতেছে, ছেলে চলে যাইতেছে, এরপরও আমাদের ভর হয় না। কবরের জগতে যাওয়া লাগবে এই চিন্তা আমাদের কারই হয় না। এই জন্য আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, হুয়াল্লাযী আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ তাআলা বলতেছেন, অর্থাৎ আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহই তোমাদেরকে জীবন দিয়েছি, আবার আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিব, আবার পুনরায় আমি আল্লাহই তোমাদেরকে জীবন দান করব। এরপরে আল্লাহ বলে দিয়েছেন, মানুষ হইছে সবচাইতে বড় অকৃতজ্ঞ। আল্লাহ এটা কেন বললেন? যে আমরা আল্লাহ পাকের নাফরমানি করি, শুকর আদায় করি না। একজন বেনামাজি, সুদখোর, ঘুষখোর আল্লাহর নাফরমানির সাথে জড়িত আছে, আল্লাহ তাকেও খাওয়াইতেছে, পড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও দেখবেন এরা কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করে, চিন্তা করে না, আল্লাহ যদি আমাকে না খাওয়ায়, না পড়ায়, তাহলে আমার অবস্থা কি হবে? আমার যে যখন তখন কবরের ডাক আসতে পারে, আমার যে কবরের জগতে যাওয়া লাগবে,
তখন যদি আমার মাওলা আমাকে ধরে আমি আমার মাওলার কাছে কি জবাব দিব? আমার তো জবাব নাই। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মানুষ হচ্ছে সবচাইতে বড় অকৃতজ্ঞ, অর্থাৎ না শুকরিয়া আদায় করে, আল্লাহর নাফরমানি আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সর্বপ্রকারের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, বাবা একটু চিন্তা করে দেখেন, একটা মানুষের যদি শ্বাসকষ্ট হয় তাহলে কত কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার শ্বাস প্রশ্বাসটা কত সুন্দর ঢুকাইতেছেন আবার বাহির করতেছেন। আমরা এই যে আল্লাহ পাকের নাফরমানি করি, কবরের চিন্তা করি না। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবারা কিরকম ভাবে তারা কবরের জগৎকে ভয় পাইছেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? এই সাহাবে কিন্তু আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু হয়েছে, প্রকাশ্যে আজান শুরু হয়েছে, প্রকাশ্যে নামাজ শুরু হয়েছে, প্রকাশ্যে সর্বপ্রকারের ইবাদত শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন জানেননি? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবীকে নিয়ে হাঁটতেছেন, কোথাও যাইতেছেন। আবু বকর ডাইনে, ওমর বামে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবা আবু বকর, ওমর, তোমাদেরকে একটা সুসংবাদ দেবনি? বলে আল্লাহ রাসূল, হ্যাঁ দেন। কি সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, ও ওমর, এই যে দুনিয়ার জমিনে আমরা তিনজন আজকে যেভাবে সফর করতেছি, আবু বকর আপনি ডাইনে, ওমর আপনি বামে, আমি নবী মাঝখানে। জান্নাতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও দোস্ত, আপনার আবু বকর আপনার ওমর যেভাবে দুইজন দুই পাশে, আপনি মাঝখানে দুনিয়ার জমিনে চলাফেরা করেন, ও দোস্ত আপনার এই দুই সাহাবী সহ করে আপনি পুরা জান্নাতটাকে পরিদর্শন করবেন। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী এই দুইজন সাহাবীকে বলছেন, আল্লাহর নবী বললেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাকে জানাইছেন, দোস্ত এই দুইজন নিয়ে আপনি যেভাবে দুনিয়ার জমিনে চলতেছেন, জান্নাতের মধ্যেও পুরা জান্নাতটাই দুইজন সাহাবীকে নিয়ে আপনারা কি করবেন? এরকম ভাবে জান্নাত পরিচর্যা করবেন, দেখাশোনা করবেন, দেখভাল করবেন। এই দুই সাহাবীর আর কোনো ভয় থাকার কথা? বাবা ভয় থাকার কথা? আচ্ছা, একজনের মনে করেন ফাঁসি হুকুম হয়ে গেছে বা যাবজ্জীবন জেল হয়েছে, 5 বছর 10 বছরের জেল হয়েছে। এখন জেলার যদি আইসা বলে বা প্রধানমন্ত্রী যে দিদি বলে, এই আমি রাষ্ট্রপ্রধান, তোর যাবজ্জীবন জেল হয়েছে তা কি হয়েছে? তোর ফাঁসির হুকুম হয়েছে তা কি হয়েছে? আমি আছি না, আমি থাকতে তোর কোনো ভয় নাই, ইনশাল্লাহ তুই ভয় পাইস না, তোর ফাঁসি হবে না, তুই ফাঁসির থেকে মুক্তি পাবি। ওই ছেলের আর ভয় থাকতে পারে? কথা বলেন, ভয় থাকতে পারে? তো আবু বকর ওমর যেভাবে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এদের কি ভয় থাকার কথা? এরপরে এরা ভয় পাইছে। কিরকম ভয় পাইছে দেখেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসন করছেন, অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা কবরের জগৎকে, হাসরের ময়দানকে ভয় পাইছেন বাবা। তেনার ইন্তেকালের পরে যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল করাইতে নিলেন, গোসল করাইতে নেওয়ার পরে যারা গোসল করাচ্ছেন এবার দেখতে পাইলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত। কিসের আঘাত? চাবুকের আঘাত দেখে যারা গোসল করাইতেছেন তারা হতভম্ব হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হায় হায়, যিনি অর্ধ পৃথিবীর শাসক, যিনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন, যিনি একজন ন্যায়পরায়ণ বাচ্চা ছিলেন, ইনসাফ বলে একজন বাচ্চা ছিলেন, হায় হায় তার পিঠে চাবুকের আঘাত। কে এরকম কাজটা করলো? এত সুন্দর একজন মানবের গায়ে কে বেতের আঘাত করলো?
তাদের চোখে পানি চলে আসলো, হায় হায়, এমন সুন্দর একটা সোনার মানুষের পিঠে কে এরকম আঘাত করলো, চাবুকের আঘাত। এরপরে যখন তার পরিবারকে এই সংবাদ জানানো হইল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত আমরা দেখতে পাচ্ছি, কে তাকে চাবুক মেরেছে, তার ঘর থেকে আওয়াজ আসলো, ভাই তোমরা যেটা চিন্তা করেছো আসলে এটা কিন্তু তা নয়। তোমরা যে ওমরের পিঠে চাবুকের আঘাত দেখতেছো, আঘাত এটা কিন্তু সত্য, এটা কোনো ভুল নাই, ভুল দেখো নাই। তবে তোমরা যে চিন্তা করতেছো এটা অন্য কেউ তার পিঠে মারছে, না না, এটা অন্য কেউ তার পিঠে মারে নাই। এই চাবুকের আঘাত তিনি নিজেই তার পিঠে আঘাত করেছেন। এবার তারা আরো হতভম্ব হয়ে গেলেন, হায় হায়, কয় কি? সে কেন নিজের হাতে নিজের পেটে চাবুকের আঘাত করলেন আমরা জানতে চাই, আমাদেরকে একটু জানাও। এবার তার পরিবারের লোকজন জানায়, ও ভাই, সে কবরের জগৎটাকে এতটাই ভয় পাইতো, কবরকে সে এতটাই ভয় করত, হাসরের ময়দানে কে সে এতটাই ভয় করত, ওই বিষয় নিয়ে সে এতটাই চিন্তিত থাকতো, হাসরের মাঠে যদি আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় যদি আমি আসামি হয়ে যাই, আমি যদি আসামি হয়ে যাই তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। তো সে কিভাবে নিজের পিঠে এরকম ভাবে আঘাত করলেন? বলে সে তিনি দৈনিক দিন তার আমলটাকে লিখে রাখতেন কাগজে। আজকে মঙ্গলবার, তিনি কি কি আমল করেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে কতবার তাসবিহ পড়েছেন, কয় রাকাত নফল নামাজ পড়েছেন, কতটুকু কিরাম তেলাওয়াত করেছেন, এটা তিনি লিখে রাখতেন। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, এভাবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এরকম ভাবে দৈনিক তার আমলগুলো তিনি লিখে রাখতেন। যেই দিন দেখছেন যে হায় হায় আজকে মঙ্গলবার, আমার আমল নামায় 200 নফল নামাজ আছে, এরপরে আমার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াত আছে, আমার আমল নামায় 1000 বার আল্লাহ পাকের তাসবিহ পাঠের আমল আছে। আগামীকাল বুধবার গিয়ে যখন আবার আমল করার পরে যখন আবার মিলাইলেন, এবার দেখতেছেন মঙ্গলবার তো ছিল 100, 500, 1000, আজকে বুধবারে দি আমল নামায় কম আছে, আমার 20 রাকাত নফল নামাজ কম হয়েছে, তাসবিহ তেলাওয়াত করাও কম হয়েছে, কোরআন তেলাওয়াত করাও কম হয়েছে। যখন তিনি দেখছেন মঙ্গলবারের তুলনায় বুধবারে আমল কম হয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কামরায় গিয়ে চাবুকটাকে হাতে নিতেন, হাতে নিয়ে নিজের পিঠে নিজেই আঘাত করতেন, হায় ওমর, হায় ওমর, তোর এত বড় সাহস কি করে হইল? তোর কি কবরের জগতের ভয় নাই রে ওমর? তোর কি মৃত্যুর যন্ত্রণার ভয় নাই রে ওমর? তোর কি হাসরের মাঠের ভয় নাই রে ওমর? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবি যখন, আল্লাহ যখন তোর হিসাব চাইবে রে ওমর, মঙ্গলবারে আমল বেশি, বুধবারে আমল কেন তুমি কম করলা? এই হিসাব যখন আমার মাওলা আমার কাছে চাইবে, আমি ওমর কি করে আমার মাওলাকে এই হিসাব দেব? আমার ওমরের কি সেই দুঃসাহস আসে নাকি? ওমর তুই কেন আমল কম করলি? ওমর তুই আমল আজকে কেন কম করলি? দোস্ত, এই চিন্তা করে এটা ভেবে তিনি নিজের পিঠে নিজেই চাবুক দ্বারা আঘাত করেছেন। আল্লাহু আকবার! কঠিন নাকি? কথা বলেন, কঠিন কাজ না? জান্নাতের সার্টিফিকেট পাইছেন বাবা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কি করলেন? নিজের পিঠে নিজে কি করে আঘাত করলেন? আমি কবরের জগতে আমি কি হিসাব দেব? হাসরের মাঠে আমার মাওলার সামনে আমি কি পেশ করব? আমার মাওলা যদি জিগায় মঙ্গলবারের তুলনায় কেন তুমি বুধবারে আমল কম করলা, তোমার আমল নামায় আমল কেন কম হইল, ওমর হিসাব দাও। আমি ওমরের কি দুঃসাহস আছে, সেই দিন আমি হিসাব দিব। হাসরের ময়দানটাও তো বড় কঠিন, বড় ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলেন, ওগো আয়েশা, হাসরের ময়দানটা বড় কঠিন, বড় ভয়াবহ হবে। হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহ রাসূল, আমরা মহিলারাও কি উলঙ্গ হয়ে উঠবো? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, হ্যাঁ, মহিলারাও উলঙ্গ অবস্থায় উঠবে।
এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, এটা আপনি কি বললেন? আমরা মহিলারাও যে উলঙ্গ অবস্থায় হাসরে মাঠে উঠবো, লজ্জা পাবো না? আমাদের কি লজ্জা লাগবে না? পয়গম্বর আমার ডাক দিয়ে বলেন, ওগো বিবি, হাসরের ময়দানটা বড় কঠিন আর বড় ভয়াবহ হবে গো। হাসরের মাঠের ভয়াবহ কঠিন দৃশ্য দেখে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ স্থানকে ভুলে যাবে, সে কোন স্থানে আছে। হাসরের মাঠের অবস্থা দেখে গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মা বাবাকে ভুলে যাবে। দুনিয়াতে যত কষ্টই হোক, সন্তান যতই কুলাঙ্গার হোক, যতই খারাপ হোক, মা বাবা কখনো বলেনি। কথা বলেন, সন্তান রাগ করে চলে যায়, বাবা মাকে খাওয়ান পড়ন দেয় না, দেখভাল করে না, এরপরও দেখবেন ওই বাবা মা কিন্তু সন্তানকে ভুলতে পারে না। হাসরের ময়দানে তো কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। সেই দিন যে মা 10 মাস গর্ভধারণ করেছেন, সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে নার ছিঁড়েছেন, কলস কলস রক্ত মা ঝরাইছেন, জমিনকে মায়ের রক্তে রঞ্জিত করে ফেলেছেন, লাল করে ফেলেছেন, ওই মাও সেই দিন সন্তানকে ভুলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভয় পাইছে, এরকম ভাবে আবু বকর ভয় পাইছেন, আবু হুরায়রা ভয় পাইছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইছেন, ওসমান, আলী, প্রত্যেকটা সাহাবীর এরকম ঘটনা আছে। বললে লম্বা সময় দরকার, স্বল্প সময়ে যা কিছু বললাম। এক কথায়, দুনিয়ার জগৎ ছেড়ে আমাদের কবরের জগতে যাইতে হবে। ওই জগতে যাইতে হইলে আপনার আমার নেক আমল নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি বলেন? কবরের জগতে তো প্রশ্নই হবে, মান রব্বুকা, তোমার রবকে, আমান দীনুকা, তোমার দিন কি ছিল, আমান নবিউকা, তোমার নবী কি ছিল। যদি এই তিনটা আমরা আমল করে যাইতে পারি, কবরে আমরা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো। আপনাদেরকে আর দুইটা আমল শিখাই দিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাগরিবে ফজরের নামাজের পরে 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ রসুল বলেন এই ফজরের পরে পড়লো, সে যদি ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত মারা যায়, আল্লাহ রসুল বলেন এর জন্য জাহান্নাম হারাম, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার যদি মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই মাগরিবের থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যদি সে মারা যায়, আল্লাহ রসুল বলেন ওর জন্য জাহান্নাম হারাম, ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা দোয়া 3 বার করে পড়তে হবে। আল্লাহ রসুল বলেন মাগরিবের পরে যদি 3 বার পড়ে, ফজরের পরে যদি 3 বার পড়ে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার ওই বান্দাকে জান্নাত দেওয়া আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ ওয়াজিব করে নিই। আল্লাহু আকবার। ছোট্ট একটা দোয়া 3 বার করে পাঠ করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। কঠিন নি, পারা যাবে না? কি বলেন? মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার। দোয়াটা ইমাম সাহেব থেকে শিখে নেবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমার যে বান্দা নিয়মিত এই দোয়াটা মাগরিবের পরে 3 বার, ফজরের পরে 3 বার করে পাঠ করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাত দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব করে নেই। সুবহানাল্লাহ। পারা যাবে তো? তাহলে আমাদের কবরের জগতে যাইতে হবে। এই জন্য আমরা কবরে যাওয়ার জন্য সব সময়ের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? যখনই আজরাইল আসবে, আমার মৃত্যু ইমানের সাথে হবে, উজুর হালাতে হবে, আমার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে। চাই না ইনশাআল্লাহ? এটা করতে হইলে কবরকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে, আর ওই অনুযায়ী আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কথাগুলো সহিগুলো কবুল করে, ভুল ত্রুটি মার্জনা করে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানায় দেখ। সকলে বলেন আমিন। আমরা সকলেই যেন একসাথে হাসরের মাঠে জান্নাতি মানুষ হিসেবে জান্নাতে থাকতে পারি, ঘুরতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।